আমি একটা জলসাই বলেছি বীরভূমে বেশি মারুতি ভ্যান নিয়ে মাইক টাঙ্গিয়ে আদায় করা, এটা আমার ইউটিউব ফেসবুকে পাবেন। এটা সমাজে ইসলামের জন্য বড় কলঙ্ক, এটা আমাদের জন্য বিরাট ক্ষতি। ক্ষতিটা কি? অমুসলিম ভাইয়েরা জানে না যে এই মৌলবীরা ভিখারি নয়, একটা সাধারণ লোক মাদ্রাসার কাছ থেকে কন্ট্যাক্ট নিয়েছে, হাফ লুবো, গাড়ি খরচটা মাদ্রাসা। আমি 5 জনকে আমার পুরসাই ধরেছি, একদম নাম করে বলছি, মাদ্রাসাগুলোর নাম বলবো না। বাবাজি আপনি আদায় করছেন, কোথায় বাড়ি ভাই? অমুক মাদ্রাসা। কি সিস্টেমে আছে? হাফ খরচা কার? মাদ্রাসার। মানে 100 টাকায় 25 টাকা মাদ্রাসা পায়, 75 টাকা সেই হারামখোর নিয়ে নিচ্ছে। আমি পেয়েছি ধরে। এরপর শুনে নেন কেন মানা করেছি। ধরেলেন এরা শিক্ষিত ছেলে, আপনারা অনেকজন চাকরিজীবী আছেন, আপনারা ব্যবসায়ী আছেন, শেয়ারা বাজারে বসে আছেন। বাজারে আমি হয়তো আদায় করতে এসেছি মাইন নিয়ে, আপনার হিন্দু কলিগ বলছে তোদের মৌলবীরা ভিক্ষা করে খাইবে, দেখ তোমার কতটা কষ্ট লাগবে। তুমি আমাকে বলতে পারছো না, কিন্তু মনে কষ্ট পেলে যে শালা এদের জন্য আমরা বদনাম। অথচ আমার মাদ্রাসার প্রয়োজন। আমি আপনার মসজিদে, আলসারা গ্রামের মসজিদে এলাম, আসসালামু আলাইকুম ভাই, মাদ্রাসার চাল নেই, আপনারা যে যা পারবেন, যদি কেউ 1 বস্তা 2 বস্তা চালের পয়সা দেন দিয়ে যাবেন। চলছে কি করে? শেয়ারা বাজার মাদ্রাসা দারুন, একটা মারুতি ভ্যান নেই। আমার মাদ্রাসায় অত বড় ছাত্র খায়, একটা মারুতি ভ্যান নেই। বড় বড় মাদ্রাসা করো। আমি বলেছি শোনো, ঘরে মাদ্রাসা করে 4 মারুতি ভ্যান নিয়ে আদায় করে খাচ্ছে। 5টা ছেলেরা এরকম অনেক মাদ্রাসা গজিয়ে গেছে। এগুলো আমি বলার পরে জমিয়তে উলামায়ে হিন্দ থেকে নিষেধ করে দেওয়া হয়েছে, রাবেতা থেকে নিষেধ করেছে। অথচ আমি গাল খাচ্ছি, ফোন করে অনেকগুলো মৌলবি গাল দিয়েছি। এতে আমার দুঃখ নাই, আমি হকটা হকই বলে যাব। চলুন ডান হাত পাতলে তার কাছে দেন। আমি যদি পার্সোনাল ইনাদের কারোর কাছে আসি, কেউ জানতে পারবে সে ছাড়া যে ইয়াসিন সাহেব মাদ্রাসার জন্য আমার কাছে চেয়েছে? জানতে পারলো না, অসুবিধা নেই। চলুন এই কোরআনী মজমাকে চালাবার জন্য এমন কোন কোরআনে পারা কটা আছে ভাই? 30টা পারা আছে। 30 জন ভাই 1000 করে টাকা আগামী বছরে দিবেন। কে কে আছে? তাড়াতাড়ি হাত তুলুন। আমি সময় বেশি নেব না, আর মাত্র 10 মিনিট আছে, 12টা বাজতে। খানা আপনাদের বাকি আছে। আপনারা মনে মনে ভাববেন না যে ইয়াসিন ভাই খেয়ে এসে বসে গেছে। আমি খানা খেয়েছি? কিচ্ছু খাইনি, হালকা ফুলকা একটু চা বিস্কুট খেয়ে আমি এসেছি। খানা আমি খাইনি আর খাবও না। আমার ভাই জলসার উদ্দেশ্যে, আগামী বছরে জলসার জন্য আমি 30 জন বলেছি। তাড়াতাড়ি হাত তুলে নেই মজমা থেকে 30 জন ভাই। প্রথম 1 নম্বর বিসমিল্লাহ কে আছেন? 1000 টাকা বলেছি। কি নাম বাবু? ওই যে নিচেই যান, আর একটা মাইক্রোফোন লাও, 1000 টাকা করে বলেছি। যদি কেউ গরু দিতে চান কিংবা চাল, লাইট, তেল, মশলা, কি আচ্ছা বাঙাল চক ইন্দাসে বাড়ি, 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন, নেক নিয়তকে আল্লাহ পুরো করুন, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। নগদ দিয়েছেন, আল্লাহ আপনার হায়াত তারাফ করুন। আমার ভাই আমি বলছি, দেখুন জাকিরা নবীজি বলেছেন গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দিনের রাস্তায়, আল্লাহর রাস্তায় খরচ করতাম, আমার জন্য মঙ্গল। ভাই মাইকটাকে দিবেন, গরু কিংবা মাইক? একজন ভাই বলুন কি না ভাই? মাইকটাকে আছেন, মাইক যেটার দ্বারা আমি কথা বলছি, কোরআন হাদিস দ্বারা যেটাই বক্তব্য দিচ্ছি আপনাদের কানে পৌঁছাচ্ছে। এই দিনের কথা আমি সময় বেশি নেব না, তাড়াতাড়ি বলুন। এই গ্রামের মানুষ কে আছে? হয় 1000 টাকা করে বলুন, তা না হয় গরু কে আছে? 4 জন বন্ধু, 2 জন বন্ধু মিলে যদি কেউ গরু দেন। চাল যদি কেউ দিতে চান 25 কিলো করে, 10 কিলো করে চাল,
আলু যদি কেউ দিতে চান, ওই যে কি আরে তুমি ভেতরে ঢুকো না। কি নাম, কি নাম? আরে আপনি যান না ভেতরে, মাইকটা নিয়ে যান। জামালউদ্দিন ভাই কি দিবে জিজ্ঞেস করুন। 1000 টাকা, মাশাআল্লাহ জামালউদ্দিন ভাই। আল্লাহ আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, ওনার কারবারে ব্যবসা বাণিজ্যই আল্লাহ বরকত দেয়, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই আর কে আছেন? আর কে আছেন ভাই? মুবারক আউটভাই বাড়ি 1000 টাকা। কি মুবারক? মুবারক, মুবারক ভাই 1000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেয়, রুজি রোজগারে আল্লাহ বরকত দেয়। কবিরউদ্দিন 1000 টাকা, জবিরউদ্দিন 1000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। শেখ আমিনুল ভাই 1000 টাকা। তারপরে বলছিলেন সুজাউদ্দিন মন্ডল 1000 টাকা। সুজাউদ্দিন মন্ডল ভাই 1000 টাকা, মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক। ভাই আর কে আছেন? ওই আর কে আছেন ভাই, তাড়াতাড়ি বলুন। মদিনা ফার্নিচারের দোকান আছে, উনি 1000 টাকা দেবেন। মদিনা ফার্নিচারের দোকান, উনি 1000 টাকা দিবেন। আল্লাহ তাআলা উনার ব্যবসায় বরকত দেয়, উনার ইজ্জতে আল্লাহ বরকত দেয়। আচ্ছা, সাদর আলম সাহেব উনি ক্যাশ 1000 টাকা দিলেন নগদ। আল্লাহ উনার দানকে কবুল করুক, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক, আল্লাহ হায়াতে বরকত দেয়। আমার ভাই আর কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 1000 টাকা করে বলেছি, মাত্র 1000 করে টাকা। কে আছেন ভাই? তাড়াতাড়ি বলি, কে আছেন? আমার কোন ভাই আছে? ইব্রাহিম মোল্লা নূরপুর থেকে আগামী মাসের জন্য 2000 টাকা দেবেন। ইব্রাহিম মোল্লা নূরপুর থেকে 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, ওনার হায়াতে আল্লাহ বরকত দেয়। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি বলি, আর কে আছেন? মাত্র 1000 করে বলেছি। এই ব্যাজওয়ালা গুলো কই? ব্যাজওয়ালা গুলো ওই ওই ব্যাজ নিয়ে সাইডে ঘুরে বেড়াচ্ছে, তোমাদের কই? হ্যাঁ, ওরা আগে দিবে না। কমিটি ছিল 22 পজিশন আছে। এই ব্যাজওয়ালা গুলো এগিয়ে এসো তো। ও পেছনে চমকাচ্ছে, এই ব্যাজ খুলে দিবে ভয়ে, বিপদ খুব। ব্যাজ খুলে দাও না ভাই। ভাই আর কে আছেন? যদি চাল কেউ দিতে চান, 25 কিলো চাল, 25 কিলো করে। সাজন 1000 টাকা দেবেন। সাজন 1000 টাকা দেবেন। কি নাম? এই গ্রামে বাড়ি রাজাবংশী, একটা গরু আড়াই বছর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, ওনার হায়াতে আল্লাহ বরকত দেয়। ভালো দোয়া করতে বলেছেন। গরুটা কত টাকা দামে? গরু এবছর 1 কুইন্টাল দিয়েছে। হ্যাঁ, আগের বছর নিশ্চয় বেশি হবে। 1 কুইন্টাল দিয়েছে, ওটা 120 লাগবে সামনে বারে ইনশাআল্লাহ। আমার ভাই চাল কে আছেন? চাল, চাল কে আছেন? 25 কিলো করে চাল। ঠিক আছে, 1 কুইন্টাল দাদু চাল। সুমনমুন্সি আমার ফুফু আউসারাতেই বাড়ি। মাশাআল্লাহ, দেখেন ভাইজানের ফুফু আউসারাতেই বাড়ি, উনি 50 কিলো চাল দিবেন। আল্লাহ তাআলা ওই মাকে যেন কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করায়, বলুন আমিন। আল্লাহ উনাদের দানকে কবুল করুন। রাজামুন্সির ভাই যিনি গরু দিলেন, ওনার ভাই আগের বছর 1 কুইন্টাল চাল দিবেন। মাশাআল্লাহ, যিনি গরু দিলেন ভাইজানের ভাই, উনি 1 কুইন্টাল চাল দিবেন সামনে বছরে। আল্লাহ উনার দানকে কবুল করুক, আল্লাহ উনাদের দু ভাইয়ের হায়াতকে আল্লাহ দারাজ করুক, উনাদের কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 1.5 কুইন্টাল হয়েছে,
আর 50 কেজি চাল কে আছে? আর এখান থেকে মিলন শেখ 1000 টাকা দেবেন। মিলন শেখ 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আর কে আছেন? রকি 1000 টাকা। রকি 1000 টাকা। আর কে আছেন ভাই? রাজু 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। আর কে আছেন ভাই? কি? মিরাজ 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। চৌধুরী মিরাজ। আর কে আছেন ভাই? শেখ মিরাজ, মাফ করেন, শেখ মিরাজ 1000 টাকা দেবে। শেখ মিরাজ, আচ্ছা, মাশাআল্লাহ। আর কে আছেন? এখানে আমাদের হাদু চাচা 1000 টাকা দেবেন। হাদু চাচা 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, ইজ্জতে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ওই দিকে হাত তুলছে কি? সারাপত তরফদার 2000 টাকা দেবেন। সারাপত তরফদার 2000 টাকা। তোমার নাজিবুল, আমার দাদু ইন্তেকাল করেছে। আচ্ছা, মাশাআল্লাহ, দাদু ইন্তেকাল করছে, দাদুর জন্য নগদ 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, ওনার দাদু জানকে আল্লাহ জান্নাতি করুক। মুজিবুর ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাই 50 কেজি আর চাল লাগবে, তাহলে 2 কুইন্টাল হয়ে যাবে। ওই মোবারক যিনি আছেন, মোবারক মোল্লা, উনি 1000 টাকার জায়গায় 50 কিলো চাল দেবেন। মাশাআল্লাহ, মোবারক মোল্লা, মোবারক মোল্লা, উনি 1000 টাকা ক্যান্সেল করে 50 কিলো চাল। 1000 টাকা কেটে দাও, 1000 টাকা কেটে দাও। ওটা আবার কাটতে হবে আগামী বছরের জন্য। নাজিবুল 500 টাকা দিলে যেতে দাও। হ্যাঁ, নাজিবুল তো মাইনাস করছিল কেন? 1000 টাকা আবার 50 কেজি চাল। সুবহানাল্লাহ। কে মোবা? খন্দকার আফি 1000 টাকা। 500 টাকা, 500 টাকা দিলেন বাচ্চাটা। সাদরে আলম 1000 টাকা, সাদরে আলম 1000 টাকা। বাপন শেখ 2000 টাকা আগামী বছরের জন্য। বাপন শেখ 2000 টাকা আগামী বছরের জন্য, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। আমার ভাই আর কে আছে? আচ্ছা, আলু বলুন তো, 1 কুইন্টাল 2 কুইন্টাল আলু কে দিবেন? আলু তো এখানে অভাব যাবে না। আলু হয় না, ধান হয়। এখানে আলু হয় না তো তোমরা বিনা আলুর বিরিয়ানি করো নাকি? ওয়াদা তো করবে। হ্যাঁ, ওয়াদা করবে। হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজ কে দিবেন 1 কুইন্টাল? পেঁয়াজটা হয় না? হয়। পেঁয়াজ কে দিবেন বলুন তো? শফিকুল 25 কিলো চাল 1000 টাকা। শফিকুল ভাই 25 কিলো চাল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস বর্ণনা করেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, আজকে কিন্তু সত্যই প্রমাণিত হয়েছে। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে ভারতের মাটিতেও পাড়ি দিয়ে দিয়েছে। এমন একটা যুগ আসবে, মানুষ আজকে ভারতবর্ষের পার্লামেন্টে পাস হয়নি, ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাস হয়নি, বাকি লন্ডন, আমেরিকা, জাপান, জার্মানি বড় বড় দেশগুলোয়, বেঈমান কাফেরের দেশগুলোয় পাস হয়ে গেছে। তারা পাস করিয়ে নিয়েছে। এর প্রত্যেক সমাজের বুকে একটা সন্তান তার মায়ের পরিচয়েও বাঁচতে পাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেমন করে মায়ের পরিচয় সে পেতে পারে? বাপ মরে যাওয়ার পরে, কিন্তু বাপ বেঁচে থাকতেই তারা মায়ের পরিচয় পাবে। তাদের বিয়ে প্রয়োজন হবে না, সেটার নাম দিয়েছে এই ইহুদিদের বাচ্চারা রিলেশনশিপ। এই আমার যুবকরা জানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করেছে, করেননি? হ্যাঁ, অনেক যুবকরা করেছে, যুবতীরা। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তাই তো? হ্যাঁ, পালন হয়েছে। আমি বলিনি, আমাদের পশ্চিমবাংলার মিডিয়ারা বলছে শুধুমাত্র কলকাতার বুকে 3.5 থেকে 4 লাখ কন্ডম বিক্রি হয়েছে। আপনারা হাসছেন, আমি এটা দুঃখের সঙ্গে বলছি। আমার মুসলমান ভাই, নবীজির হাদিস সত্য প্রমাণ হবে, হারাম আওলাদে ভরে যাবে। এর একটা ব্যাখ্যা, এরা রিলেশনশিপ করবে, বাচ্চা পয়দা করবে, বাপের প্রয়োজন হবে না, এর মা জিনা করবে, আর যে বাচ্চাটা হবে এর মায়ের পরিচয় নিয়ে দুনিয়ার বুকে বাঁচবে।
দ্বিতীয় নম্বর, হালাল বাচ্চা কেমন করে, হারাম গুলো কি করে হালাল বলে পরিচয় পাবে, শুনে নেন সমাজের বুকে এখন একটা এমন রোগ এসছে আমাদের মধ্যে, সেটার নাম হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। ঠিক বললাম না ভুল বললাম? আপনার এলাকায় খুঁজবেন, আপনার গ্রামে খুঁজবেন, যারা বিভিন্ন গ্রামের মানুষ আছে, তার আগের স্বামী তালাক দেয়নি, অথচ সে অন্যজনের সঙ্গে ঘর করছে। যতদিন তার সঙ্গে থাকবে জিনা করা হবে, যে বাচ্চাগুলো পয়দা হবে হারাম আওলাদ পয়দা হবে, হারাম আওলাদ পয়দা হবে। একটা ঘটনা ঘটেছে হুগলি ডিস্ট্রিক্টে, জায়গার নাম বলবো না, কি হয়েছে শুনেলেন। দেখবেন আমাদের গ্রামগঞ্জে ভিক্ষা করতে আসে না অনেকজন ভিক্ষা করতে আসে না, তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে একটা মা সে ভিক্ষা করতে এসছে, সবারই দৌড়ে দৌড়ে ভিক্ষা করছে। তো একজন ধনী লোক একটু তার বাড়িতে গেছে, তার বৌমা কিছুদিন আগে অল্প বয়সে মারা গেছে। তো মেয়েটা ভিক্ষা করতে গেছে, ছেলের বাপ জিজ্ঞেস করেছে যে বা হ্যাঁ মা, তোমার বিয়ে শাদী তোমার কেউ নেই? বললে না গো, আমার কেউ নেই। কোথাও? তো বলছে এই বাচ্চা নিয়ে বলে আমি ওই ভিক্ষা করেই খাই। তো বললে তাহলে এক কাজ করো, আমার ছেলেকে বিয়ে করবে? পছন্দ লেগেছে হয়তো বলেছে, তো বলেছে আপনি বললে করব। বাস ইমাম ডেকে বিয়ে পড়িয়ে দিয়েছে। এখন থাকতে লাগলো তার সন্তানের ছেলের সাথে। এক সপ্তাহ কেটে গেছে, এ যখন বাড়ির কাজে লিপ্ত হয়েছে, কিছু কাজের জন্য রাস্তায় গেছে, তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে। বুঝলি, তোকে আমি কবে থেকে এক সপ্তাহ খুঁজছি, কোথায় ছিলি তুই, এইখানে কি করছিস? লোক জড়ো হয়ে গেছে, বলে এটা আমার বউ। ঝামেলা দাঁড়িয়ে গেল। গ্রামের লোক দোষ দিচ্ছে কার? ইমামের। আমি বলে ইমামকে মেরে কি করবি? ইমাম বিয়ে পড়িয়েছে, ওকে ডেকেছে, অসহায় ইমাম বিয়ে পড়িয়ে দিয়েছে, মারার হয়তো হারাম করকে মার। কষ্টের বিষয়। যদি বলেন এই বিয়ে, এটা জানার পরে বিয়েটা হয়নি, হারাম, যতদিন থাকবে জিনা করা হবে। বড় কষ্ট লাগে। এরকম লোক সমাজের মুখে বসবাস করছে, আর তাদের বাচ্চা পয়দা হবে, তারা হালাল মনে করবে। যতক্ষণ পর্যন্ত আগের স্বামী তালাক না দিচ্ছে, ইদ্যত পালন না করছে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য স্বামী গ্রহণ করতে পারো না। এর পেছনে বহুত বড় একটা লজিক লুকিয়ে আছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এটার পেছনে। কি গবেষণা করেছে? দেখুন, আমাদের ইসলাম ধর্মে, ইসলাম শাস্ত্রে, ইসলাম ধর্মে আমাদের মধ্যে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। ঠিক কিনা কথা বলে? হ্যাঁ। যদি কারো তালাক প্রাপ্ত মহিলা হয়, 3 হায়েজ পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। কথাটা শুনে নে। আমেরিকা, লন্ডন বৈজ্ঞানিকরা তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের এই ভাষার উপরে গবেষণা করল। আমাদের দেশে বুঝতে পারবে, কোন মেয়ে যদি ধর্ষিতা হয়, 1 মাস পরে জানা গেল মেয়েটাকে ধর্ষণ করেছে, কিংবা সে কোন যুবকের সঙ্গে সম্মতিতে টাকার চুক্তিতে মিলামিশা করলো, খুব গুরুত্বভাবে মায়েরা ভাইরা শুনবেন, মিলামিশা করলো, ছেলেটা তার শর্ত পূরণ করলো না, এই থানায় 1 মাস পরে গিয়ে কেস করলো যে ছেলেটা আমার সাথে মিলামিশা করেছে। থানার কাছে প্রুফ কি আছে? ছেলে বললে প্রুফ দাও। তার 1 নম্বর প্রুফ হচ্ছে মেডিকেল চেকআপ। রেওয়ায়েতে আছে, সায়েন্স বলছে, যখন স্বামী স্ত্রী কিংবা একটা নারী এবং পুরুষের মিলন হয়, নারীর লজ্জা স্থানে, নারীর জরায়ুতে 3 মাস পর্যন্ত তার ভ্রূণটা থেকে যায়। ক মাস বললাম? 3 মাস। ডাক্তাররা বলছে, বিশেষজ্ঞরা, 3 মাস পর্যন্ত থাকবে। মেডিকেল চেক আপ করালে ধরা পড়ে যাবে এর সঙ্গে মিলামিশা হয়েছে। এরপরে সেই লালাটা নিয়ে পরীক্ষা করা হবে, ছেলের লালা নিয়ে, যে এরই ভ্রূণ কিনা, ধরা পড়ে যাবে।
চলুন, ইসলাম এত সুন্দর যে 4 মাস 10 দিন পরে তুমি স্বামী গ্রহণ করতে পারো, তার আগে নয়। এই জন্যেই যে 3 মাস যখন কেটে যাবে, ধরন নষ্ট হয়ে যাবে, 4 মাস 10 দিন পরে বিবাহ করবে, তুমি যখন অন্য স্বামী গ্রহণ করবে, সেখানে বাচ্চাটা কমিউনিকেশন হওয়ার কোনো রাস্তা নাই। যে বাচ্চাটা হবে একমাত্র তোমারই বাচ্চা হবে, হালাল বাচ্চা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত পরিষ্কার করে দিয়েছে, তারপরেও তোমার মনে হচ্ছে, যেমন আমাদের দেশে অনেক মুসলিম শিক্ষিত যুবকরা মনে মনে করে যে ইসলামে 4টা কেন বিয়ে জায়েজ আছে, বলে 4টা বিয়ে জায়েজ। আমাদের দেশের আমার দুঃখটা কোথায় জানেন? আমাদের বিবি সবারই বউ আছে না নাই? আমাদের বউদের ফিকির আমরা জানা করি, আমাদের দেশের প্রধানমন্ত্রী তার থেকে বেশি আমাদের বউদের ফিকির করেন না করেন না? হ্যাঁ, তার জন্যই তো পার্লামেন্টে তালাকের বিল পাস করিয়েছে যে हमारे देश के बहन मुस्लिम बहन बेटियों के साथ बड़ा जुल्म होता है। क्या जुल्म होता है कि इन लोग तलाक दे देते हैं और अपने बीवी के साथ जुल्म करते हैं। मैं तो देश के प्रधानमंत्री जी आपसे यही मुतलबा करेंगे कि हजरत आपका बीवी कहां पर है, हजरत आपका बीवी कहां पर है। कौन बोला शादी नहीं हुआ? जरूर हुआ है, लेकिन अपने बीवी को अपने पास नहीं रखा। तो पहले আমি যদি আপনাদিকে বলি বউদিকে পর্দায় রাখবেন, আর আমার বউ যদি বাজারে ঘুরে বেড়ায়, আমার গলা চলবে? কথা বলে না? আমার কথা লোকে মানবে না। আগে আমার বউকে পর্দায় রাখতে হবে। আমার মুসলমান ভাই, ইসলামে 4টা বিয়ে জায়েজ করেছে। নবুল শর্মা বলে একটা নোংরা মেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে নিয়ে কুট্টি করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, তার জন্য আন্দোলন হয়েছে, অনেক কথা বলেছে। চলুন আমার মুসলমান ভাই, আমি আপনাদিকে একটা কথা বলে নিই, কান খুলে শুনেলেন। এই নবুল শর্মা বলেছে এতে ইসলামের কোনো যায় আসে না, কোনো ক্ষতি হয়নি। এরকম 100টা হারামখোর দিনরাত গালি দিচ্ছে। এরা বলছে এরা 4টা বউ রাখে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি, তিনি मीडिया सामने बोलছেন हमारे हिंदुस्तान के मुसलमान के 4 बीवियां है, इनके ऊपर भी रोक लगनी चाहिए। बात तो बहुत सही है, अब ये हमारा बात नहीं है। এরপর এটা আমার কথা নয়, একজন হিন্দু ভাই পণ্ডিত তিনি প্রকাশ্যে মজমায় বলছেন श्री किशन जी के 16,100 बीवियां थी। 16,100 बीबी, ये हमारा बात नहीं है, हमारा मौलवियों का बात नहीं है, आप ही लोगों का पंडित का बात है। उन्होंने बताया, कोई कथावाचक ने बताया 16,100 बीबी। हम अगर 4 लाख रख दे तो ये अपराध है, और श्री किशन जी का 16,100 बीबियां थी, उसका कोई अपराध नहीं है। हम तो ये धर्म, हम ये नहीं एतराज कर रहे हैं कि श्री किशन जी ने क्यों 16,100 बीबियां रखी, ये कोई बात नहीं है, वो तो धर्म का बात है, ये हम एतराज भी नहीं करते। लेकिन हमारे रसूल के बारे में तुम लोगों ने अनप सनप कहा, तो ये हम बर्दाश्त नहीं करेंगे। আমার নবীর জন্য এরকম কথা বলবে, এটা আমাদের বরদাস্তের বাইরে। মুসলমান 4টা করে বউ, শুনেলেন এমন একটা যুগ আসবে, নবীজি বললেন কি হবে শুনে নাও, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। এমন একটা যুগ আসবে, খালি হারাম বাচ্চাগুলো কিভাবে প্রকাশ পাবে শুনেলেন, বাঁদির পেটে মালিক পয়দা হতে লাগবে। কেমন করে? খুব সূক্ষ্মভাবে বুঝতে পাবেন। গোটা পৃথিবীতে এমনকি ভারতীয় পার্লামেন্টে পাস হয়ে গেছে। কি পাস হয়েছে? যে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে, কোন মেয়েরা পেট ভাড়া নিতে পাবে, কারা কারা। আপনার টাকা আছে, আপনার বউকে আপনি মনে করলেন আমি স্মার্ট রাখবো, সুন্দর, আমার বউয়ের যেন পেটেতে দাগ না পড়ে, আমার বউয়ের শরীরে যেন দাগ না পড়ে, আমার বউকে যেন সবসময় স্মার্ট লাগে। আমার টাকা আছে, আমি পয়সাওয়ালা, তাই আমার বিবির পেটে বাচ্চা লুবো না, বানির পেটে আমার বীর্য ভরে দিয়ে বাচ্চা লুবো।
এটা শরীয়ত সম্মত হারাম। এইভাবে হারাম বাচ্চাগুলো সমাজে প্রকাশ পাবে, আর আপনি আমি এদিকে হালাল মনে করে গ্রহণ করব। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ইসলাম বুঝে না। এই দেখুন আপনার দিকে বুঝিয়ে দিই, আপনি নিজের জন্য যেটা হালাল ভাবেন ওটা কিন্তু মৌলবীদের জন্য হারাম ভাবেন। ভাবেন না? ভাবেন না? দলিল আছে আমার কাছে যে মুসলমান নিজের জন্য যেটা হালাল ভাবে মৌলবীদের জন্য হারাম ভাবে। খুব সূক্ষ্মভাবে বোঝাচ্ছি। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না। কেন যাওয়া যাবে না? মুখে দুর্গন্ধ হবে। নবীজি নিষেধ করলেন। কেন নিষেধ করলেন? আল্লাহ নবীর হাদিস শুনে নিন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, তোমার দ্বারা যেন তোমার মুমিন ভাই কষ্ট না পায়। তো আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে ভোরের বেলায় মসজিদে যান ফজরে, আপনার মুখের দুর্গন্ধে আপনার পাশের লোক কষ্ট পেলে আপনার গুনাহ হবে। বুঝেছেন? বুঝতে পারলেন? এরপরে বাঁশটা কোথায় দেবো শুনে নিন। যদি কাঁচা পেঁয়াজ খেয়ে গেলে মুখের দুর্গন্ধ হলে পাশের লোক কষ্ট পায়, বিড়ি সিগারেট গুটকা খোররা পাশে দাঁড়ালে সেন করে আতরের মতো। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ। আচ্ছা, এই দেখুন পানির বোতল আমাকে দিয়েছে, চায়ের কাপটা ধরলেন, এই পানির বোতল বাবুরা দিয়েছে, এইটাই লিখে দিয়েছে এই পানিটাই বিষ মিশানো আছে, খেলে মারা যাবেন, এটা আর খাওয়া যাবে? কথা বলে না। খাওয়া যাবে না। কেন যাবে না? এই জন্যই আত্মহত্যা করা ইসলামে কি পাপ, হারাম। তো আমি যদি এই পানিটা খাই আত্মহত্যার গুনাহ হবে, আমি মারা যেতে পারি। সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক, ক্যান্সারের কারণ। তো তুমি জেনে শুনে খাচ্ছ, তোমার গুনাহ হবে কিনা তুমি নিজে ভাবো। তোমার জানের ক্ষতি করছো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনার মুখের দুর্গন্ধে, পেঁয়াজের দুর্গন্ধে যদি মুমিন কষ্ট পায়, বিড়ির গন্ধে পাবে না? পাবে না? পাবে। আরে আমাদের দেশের অনেক মুসল্লি আছে সকালবেলায় ফজরের পরে পায়খানা করতে গেলে বিড়ি না খেলে হাগাই হই না।